বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর সব খাদ্যের সেরা খাদ্য দুধ। সর্বোচ্চ পুষ্টিমানের জন্য দুধের শ্রেষ্ঠত্ব। গরুর দুধে আছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ পদার্থ যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, কপার, জিঙ্ক, আয়োডিন ও সেলেনিয়াম। দৈহিক গঠন, বিকাশ, মেধা বৃদ্ধিতে সহায়ক এই দুধ। দুধে রয়েছে ক্যালসিয়াম, যা হাড়ের ক্ষয় রোধ করে। পেশি শক্তি সবল করতেও ক্যালসিয়াম সমৃদ্ধ দুধের জুড়ি মেলা ভার। তবে কিছু কিছু খাবার আছে যেগুলো দুধ খাওয়ার পর খাওয়া যাবে না, খেলেই পেটে গোলমাল বাঁধবে। জেনে নিন দুধের সঙ্গে কি কি খেলেই সমস্যা হয়। সালুভিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। দুধের সঙ্গে কমলা বা আঙ্গুরের মতো টক ফল খেলে দেখা দিতে পারে গ্যাসের সমস্যা, যে কারণে ভুগতে হতে পারে বমি, পেটে ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যায়। দুধ হজম হতে বেশি সময় লাগে, তাই দুধ খাওয়ার পরপরই টক জাতীয় ফল খেলে তা বদহজমের সৃষ্টি করে, যে কারণে শরীরে গ্যাস এবং বুক জ্বালার সমস্যা হতে পারে। সে সঙ্গে দেখা দিতে পারে সর্দি, কাশি, ফুসকুড়ি এবং অ্যালার্জিও। তাই দুধ খাওয়ার কয়েক ঘন্টা আগে বা পরে ফল খান, পরপরই নয়। মাংস প্রোটিনের ভালো উৎস, দুধও তাই। এই দুই খাবারই উপকারী, কিন্তু উপকারী খাবারগুলো আবার একসঙ্গে খেলে দেখা দিতে পারে সমস্যা। দুধের সঙ্গে মাংস খেলে শরীরে তৈরি হতে পারে টক্সিন, কারণ এই দুই খাবারের বৈশিষ্ট্য একে অপরের থেকে আলাদা, যে কারণে দুধ ও মাংস একসঙ্গে খেলে বদহজম বা পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। দুধের সঙ্গে কলা মিশিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই, বিশেষ করে ভাতের সঙ্গে এই দুই খাবার খাওয়া হয়। অনেকে আবার দুধ ও কলা দিয়ে স্মুদি তৈরি করে খান। এই দুই খাবার আলাদা আলাদা পুষ্টিকর ও উপকারী হলেও একসঙ্গে খেলে দেখা দিতে পারে বিপত্তি। অনেকের ক্ষেত্রে সর্দি, কাশি, ত্বকে ফুসকুড়ি বা পেটে গ্যাসের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই দুধের সঙ্গে কলা না খাওয়াই ভালো। মাছ উপকারী খাবার, সন্দেহ নেই, কিন্তু মাছ ও দুধ যদি একসঙ্গে খাওয়া হয় তাহলে দেখা দিতে পারে অ্যালার্জির মতো সমস্যা। সেখান থেকে দেখা দিতে পারে চুলকানি ও জ্বালাপোড়া। এই দুই খাবার একসঙ্গে খেলে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই মাছ ও দুধ একসঙ্গে না খাওয়াই উত্তম। দুই খাবারের মধ্যে অন্তত ঘণ্টাখানেকের বিরতি রাখুন। অতিরিক্ত লবণযুক্ত যে কোনো খাবারই এমনিতেই ভালো নয়, তার সঙ্গে দুধ যোগ হলে তা আরও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আপনার যদি ত্বকের অ্যালার্জি বা ত্বক সম্পর্কিত সমস্যা থাকে তবে দুধের সঙ্গে এ ধরনের খাবার খাবেন না। নোনতা স্বাদের স্ন্যাক্স যেমন চানাচুর, চিপস ইত্যাদিতে থাকে প্রচুর লবণ, যে কারণে শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য ব্যাহত হয়। তার সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে। তাই এ ধরনের খাবার একসঙ্গে খাওয়া এড়িয়ে চলুন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।